আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটির অনুমতি নিয়েছি। না বক্তব্য দেব না, বক্তব্য দেব না। আমার কথা শুনেন। আমি না লিখিত আকারে প্রশ্ন দিতে পারতো কিনা শোনেন, আমি কমিটির কাছে একটা দাবি করেছি। আরে কথা বলতে দিবেন তো আপনি, নাকি আপনি বসেন না, এখানে বসেন বসেন। আমার এখানে বাড়ি, গ্রামে বাড়ি। প্রশ্ন করতে চান? আমি একটা শুধু কথা জানতে চাই। শোনেন, আমি বলি, আপনারাও শোনেন, গ্রামবাসী আমার, আমি এই গ্রামের ইমাম, আপনারা জানেন। না এগুলি তো লিখে দিতে পারতো, বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না। শোনেন আমার কথা। আমি আগেই বলেছি প্রশ্ন থাকলে লিখে দিবেন। প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে, দেওবন্দি হোক, জামাতি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত না তবলিগি জামাত হোক, মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন। এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা যারা বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। না আপনি একত্রে সবাইকে বলেছেন, এটা অন্যায় করেছেন আপনি। ইসমাইল দেহলভী আপনি মানেন? শোনেন, ইসমাইল দেহলভীর যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি, তাহলে আমি কি করে কাফের হব বলেন? তো আপনি কাফের নয়, তাহলে আপনি জমাতবদ্ধ ভাবে কেন বলছেন? না, জমা ভাবে কাউকে কাফের বলা যাবে না। উনি বলেছেন যে পুরো দেওবন্দি, পুরো আহলে হাদিস, পুরো তাবলিগি জামাত সবাই এই আকীদার লোক, অতএব সবাই কাফের। এটা আমি বলেছি? এটা বলেছেন সবাই বলেছি যে কথা বলবেন। যে পাবলিক, এক মিনিট দাঁড়ান, যে পাবলিক আপনার ভ্যান চালায়, শরীয়ত সম্পর্কে জানে না, রাস্তাতে ফল বিক্রি করে খায়, ও তো আকীদার ব্যাপারে জানে না। আমি আপনাকে ওটাই বলছি, আপনি জিজ্ঞাসা করেন না। বেশিরভাগ মানুষ আকীদা বোঝেই না, আকীদা বোঝেই না। জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন না। আমি বলে দিচ্ছি মূল বিষয় এটা। আপনি আমি ওনার সাথে বলে দিচ্ছি, বসেন। জায়গায় তো না, কোথায় বসবো? দাঁড়ান, আপনারা নিচে বসেন, দাঁড়ান, যেন না। আরে আমি আপনার সাথে আমি কথা বলছি। আপনি মূল বিষয় বলেন। দাঁড়ান, আমি কথা বলছি। মাইকটা নিছেন কেন আপনি? বিষয় বলেন, আপনি মূল বিষয় বলেন। এই দাঁড়ান, কে কথা বলি না, দাঁড়ান। আমি বলবো। এই আপনারা বসেন না, আপনারা বসেন। আরে আপনারা বসেন না গো, জাতামাতা বসেন, কথা শুনেন। এটাও তো একটা কথা নাকি? আমি কাফের হয়ে যাবো, আমি মেনে নিব? না আপনারা কথা বলেন, আপনারা বসেন। আপনারা বলেন, আমি যদি কাফের বলে আমাকে মেনে নিব? এটা আপনি মিথ্যা বলছেন। সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি। হ্যাঁ, সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি, অতটা আমরা বোকা নয়। আরে আপনি জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন। আরে চেয়ারে বসছি আমি। আপনি বলেন। এক মিনিট, আমি কথা বলছেন আপনি? হাত দিতে পারবেন আপনি? না, আমার গায়ে কেন হাত দিবেন আপনি? আপনাকে টর্চার করে হাত দিচ্ছি না। আমার গায়ে আপনি হাত দিতে পারেন না। বলুন, আপনার আপত্তিটা বলুন। আপত্তিটা বলুন। এই শুনেন, আমি আপত্তি বুঝে গেছি। ওনাকে বলছি আপনি বসেন, আমি বলছি বসেন। আরে আমি বসতেও দিছেন আমাকে, দাঁড়াতেও দিছেন তো আপনি দাঁড়িয়ে থাকেন। এই শুনেন, আমার কথা হচ্ছে, আমার দিকে লক্ষ্য করেন একটু, আপনারা শুনছেন? আমার কথা হচ্ছে, যারা বলছে বা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদেরকে আমি কাফির বলেছি। আর যেই ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে তাদেরকে সমর্থন করে, তাদের দলে চলে আহলে হাদিস, দেওবন্দি এবং তবলিগি জামাত। উনি বলুক যে আমি ইসমাইল দেহলভীকে মানি না, বলুক। উনি বলুক ইসমাইল দেহলভীকে মানি না, বলতে পারবে? না এখানে ঝামেলা অশান্তির কোনো ব্যাপার নাই। ওনার আপত্তিটা বলুক না। আর আপত্তি না কথাটি হতে দেন, আপনারা দাঁড়ান, শুনেন। আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন। প্রশ্ন আমি করতে পারি না, বুঝেই না। এইভাবে প্রশ্ন হয়, এইভাবে প্রশ্ন হয়। বসেন বসেন। আরে বসবেন তো, দাঁড়ালে কি করে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না? এই শুনেন, কথা শুনেন। কথাটা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু শান্ত হন। আর যদি আপনি আপনারা বসেন, উনি যাবেন, আপনারা বসেন না, বসেন। দাঁড়ান, সমস্যা নাই। সমস্যা হয়েছে, যাবে না, উনি সমস্যার বসছেন। সমাধান হবে। উনি আছেন, উনাকে যেতে দিচ্ছেন কেন? দাঁড়ান না। বসেন বসেন, ঝামেলা করি না। আরে হাত দিয়ে ঝামেলা করি না, আপনারা বসেন না ভাই, বসেন। এই শুনেন, আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি। আর কেউ যদি মনে করেন যে হয়তো আমি ভুল বলেছি, পালাবো কি ভাগবো, এটাও নয়।
যদি দরকার পড়ে তো কালকে পরশুর জালসা ক্যান্সেল করে এখানে মুনাজারা করে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, আপনারা নারে রিসালাত। আপনারা বসে যান প্লিজ, আল্লাহর রাস্তায় বসে যান। বসেন ভাইজান, বসেন। এই আল্লাহর রাস্তায় আপনারা বসে যান। বসেন না, আপনারা বসেন। আল্লাহর রাস্তায় আপনারা বসে যান না। এই বসেন না, আমি বলছি ভাই, বলছি, আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। আমার মাসলাটা আমি বলে দিচ্ছি, আপনি বসেন না, বসেন। শান্ত হন, শান্ত হন, বসেন। কালকে বসবেন। কালকে বসাবে না, কথা আজকে ফাইনাল হবে। অন ক্যামেরা কথা আজকে ফাইনাল হবে। রশিদ শুনেন, আহমদ গাঙ্গুহি কাফের, বাস, ইসমাইল দেওলভি দাঁড়ান, কাফের, আপনি বসেন, কাসেম নানতুবি কাফের। আপনি বসেন, আমাদের বসেন, বসেন, দাঁড়ান। আপনারা একটু দয়া করে বসবেন। এই আপনারা বসবেন। এই উনার সাথে কথা হবে, দরকার পড়লে ওখানে হবে, বলবে কথা উনি। এই আমার বইটি আনতে বলেছিলাম, বই আনা হয়নি গাড়ি থেকে, এখানে বইটি রাখেন। এই আপনারা বসেন, বসেন, আপনারা বসেন। উনাকে যেতে দিয়ে না, উনাকে রাখেন না। এই ভাই, এই কথা এক্ষুনি হয়ে যাবে, উনাকে ডাকেন না, এখন ডাকেন এক্ষুনি কথা। বই চলে এসছে তো এখানে, এখানে বই চলে এসছে, যেগুলো বইয়ের রেফারেন্স দিয়েছি, বুঝতে পারলেন? হ্যাঁ, উনাকে রাখেন, অসুবিধা নেই, রাখেন, বসেন। এই যাক, আপনারা বসেন, 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 বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বক্তব্য হবে, বসেন, বক্তব্য হবে, আপনারা বসেন, আপনারা বসেন না, বক্তব্য হবে, আপনারা বসেন, বসেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা। এই আপনারা বসেন ভাই, বসেন, বসেন, আপনারা বসেন, চুপচাপ বসেন সব, আপনারা বসেন, বসেন, বসেন। আমি এই দেখেন, আমার দিকে লক্ষ্য করেন বাবা, আমার দিকে লক্ষ্য করেন। টাইম অনেক হয়ে গেছে, যাক। হ্যাঁ, শান্ত সুষ্ঠুভাবে আপনারা বসেন। উনি যদি কথা বলতে চায় তো এক্ষুনি কথা বলে নেব। বই কিন্তু এখানে হাজির আছে, আমি যেই বইয়ের রেফারেন্স দিয়েছি। আমি শেষ করে দিচ্ছি, এই ভাই, এই শেষ করে দিচ্ছি, শুনেন। এই আমি যে মাসলাটা বলেছি, আমি যে ফাতোয়াটা বলেছি, ওটা বলে জালসা শেষ করো, তার আগে কিন্তু শেষ করো না। হ্যাঁ, আমি লাস্ট কথা, এ ভাই আমি শেষ করছি, দাঁড়ান, বলুন, আমি শেষ করতেছি, বসেন। বেশি বলার দরকার নাই, মেইন পয়েন্ট যেটা ওটা বুঝালেন, শেষ। বিষয় হচ্ছে ইসমাইল দেহলভি, জিনাকে দেওবন্দি মতের লোক, তবলিগি জামাতের লোক, আহলে হাদিস সবাই নিজের ইমাম মানে, বুজুর্গ মানে। ইনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দি জামাতের, তবলিগি জামাতের বড় ইমাম, উনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। আর ওলামায়ে কেরাম, বড় বড় ইমামরা বলেছেন, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে তাহলে সেই ব্যক্তি কাফির। তবে আমি এটা বলি না যে প্রত্যেক দেওবন্দি কাফির, প্রত্যেক তবলিগি জামাতের লোক কাফির, আহলে হাদিস যত আছে ভালোভাবে সব কাফির, এই কথা আমি ইউজ করিনি, রেকর্ডিং আছে। এইগুলো আকীদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে, তারাও কাফির হবে। চোরের চুরি করাকে জানার পর কেউ যদি ওটাকে সাপোর্ট করে তাহলে সেও চোরের অন্তর্ভুক্ত, তারও গুনাহ। তো কুফুরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফুরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিরের অন্তর্ভুক্ত হবে। এটাই ছিল আমার মসলা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই বিষয়ে কেউ যদি বসতে চায়, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানতাবি, খলিল আহমদ আম্বেঠি, আশরাফ আলী থানভী, দেওবন্দি মতের চারজন আকাবির নিজের কিতাবে কুফুরি আকীদা রাখার কারণে কাফির। এদের কুফুরি আকীদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে, এদের কাফির হওয়াতে সন্দেহ করবে, ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে।
কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি ভাবে জোরে বলেন। তো এই চারজন এই কথাটা যদি এই বিষয়ে বাহাস করতে চাই এখনই আসুন, এখনই কথা বলে নেব। কোন সমস্যা আছে কি? হ্যাঁ, আর শর্ত সপক্ষ হবে, উনাকে যেতে দিয়েন না। উনি যখন এসছে তো আমরা তো এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জানুক, এরা যে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখ এটা জানুক, এটা তো আমরাও চাই। লোক যখন তাদের আকীদা জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে সহি দলের লোককে আর বেঈমান দলের লোককে। কথা বুঝতে পেরেছে? এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি গুস্তাখি করলে নামাজ রোজা কিছু আপনাদের কাজে লাগবে না। এই জন্য রসুল পাকের গুস্তাখে দল থেকে তালাক দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির দলে থাকতে হবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর পথে থাকতে হবে। নবী এবং সাহাবী যে দলকে জান্নাতি বলেছেন, যার নাম হাদিস শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাত এসেছে, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যারা কায়েম থাকবে তারাই হবে জান্নাতি। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকেন আর সুন্নি হয়ে বাঁচেন, সুন্নি হয়ে কবরে যান, তবে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আপনার ভাগ্যে আপনার নসিবে লববে। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেন? তো নবীর শাফাত চাই কি চাই না জোরে বলেন? নবীর সুপারিশ চাই কি চাই না? একজন সাহাবী রাসূল পাককে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন। তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়েনি। নামাজ পড়ার পর বলেন কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কোথায়? ওই সাহাবী এসে বললেন হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ পড়িনি, আমি বেশি রোজাও রাখতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল পাক বলেছিলেন এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। তাই নবীকে ভালোবাসতে হবে, সাহাবাকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, ওলিয়া উলিয়াদেরকেও ভালোবাসতে হবে, যাতে কিয়ামতের ময়দানে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাতারে থাকি, খাজা মঈনুদ্দিন চিশতির কাতারে থাকি, সাহাবায়ে কেরামের কাতারে থাকি। যদি ইনাদের কাতারে থাকি ইনারাও জান্নাতি, আমরাও তাদের বরকতে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ।